আপনি কি একটা কঠিন সত্য শুনতে প্রস্তুত আছেন? এই পৃথিবীর সবাই স্বার্থপর। হ্যাঁ, আপনি যাদের নিজের ভাবেন, যাদের জন্য রাত জেগে কষ্ট করেন, সময় এলে তারাই আপনাকে ভুলে যেতে পারে। আপনি যতক্ষণ তাদের কাজে লাগছেন, ততক্ষণ আপনি গুরুত্বপূর্ণ। তারপর আপনি শুধু একটি অপশন। কিন্তু থামুন, আজকের এই ভিডিওটা আপনার দৃষ্টিভঙ্গি পুরো বদলে দেবে। কারণ আজ আপনি শিখবেন স্বার্থপর পৃথিবীতে কিভাবে নিজেকে শক্তিশালী করে তুলতে হয়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আর আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। তুমি হয়তো ভাবছো এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থ, যারা শুধু তোমার ভালোর জন্যই ভাবে। কিন্তু একটা সময় আসে যখন বাস্তবতা তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই পৃথিবীর প্রায় সবাই নিজের স্বার্থটাই আগে দেখে। হ্যাঁ, এটা শুনতে কঠিন, কিন্তু এটি সত্য। তুমি যখন ভালো থাকো, সফল থাকো, মানুষ তোমার পাশে থাকে, তোমাকে ভালোবাসে, তোমার প্রশংসা করে। কিন্তু যখন তুমি ব্যর্থ হও, যখন তুমি ভেঙে পড়ো, তখন সেই মানুষগুলোই ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করে। কেন জানো? কারণ তারা তোমাকে নয়, তোমার অবস্থানকেই ভালোবাসতো, তোমার সাফল্যকে ভালোবাসতো। তোমার ভ্যালু যতক্ষণ ছিল, ততক্ষণই তুমি তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিলে। এই পৃথিবীতে কেউ তোমার জন্য থেমে থাকবে না। তুমি কষ্টে থাকো বা সংগ্রামে থাকো, পৃথিবী তার নিজের গতিতেই চলতে থাকবে। তুমি যদি একদিন হারিয়ে যাও, কয়েকদিন মানুষ খোঁজ নেবে, তারপর সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবে। হ্যাঁ, এটাই বাস্তবতা। এটা নিষ্ঠুর, কিন্তু এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। কেন সবাই স্বার্থপর হয় সেটা অবশ্যই তুমি জানতে পারবে। কারণ মানুষ নিজে বেঁচে থাকা, নিজের সুখ, নিজের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। কেউ তোমার পাশে থাকবে যতক্ষণ তুমি তাদের জীবনে কোনো না কোনো ভাবে প্রয়োজনীয়। যেই মুহূর্তে তুমি অপ্রয়োজনীয় হয়ে যাবে, তুমি বুঝতেই পারবে না কখন তারা তোমার জীবন থেকে হারিয়ে গেছে। কিন্তু এখানে একটা বড় টুইস্ট আছে। এই সত্যটা জানার পর তুমি যদি ভেঙে পড়ো, তাহলে তুমি হারবে। কিন্তু তুমি যদি এই সত্যটা মেনে নিয়ে নিজেকে বদলাও, তাহলে তুমি জিতবে। কারণ যখন তুমি বুঝে যাবে যে কেউ তোমার জন্য কিছু করবে না, তখন তুমি নিজের জন্য কাজ করা শুরু করবে। নিজের উপর ভরসা করতে শিখো। তুমি যদি সত্যি সফল হতে চাও, তাহলে একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও: আমার জীবনের দায়িত্ব আমার নিজের। কেউ এসে তোমাকে বাঁচাবে না, কেউ এসে তোমাকে সফল করবে না। তোমার স্বপ্ন, তোমার লড়াই, তোমার ভবিষ্যৎ, সব কিছু তোমাকেই তৈরি করতে হবে। আজ থেকেই বদলে যাও। আজ থেকে কারো ওপর অন্ধভাবে নির্ভর করা বন্ধ করো। কারো কাছ থেকে বেশি আশা করা বন্ধ করো। মানুষকে ভালোবাসো, সাহায্য করো, কিন্তু নিজের মূল্য ভুলে যেও না। কারণ শেষ পর্যন্ত তোমার পাশে একটা মানুষ থাকবে, সেটা তুমি নিজেই। এই পৃথিবীর বেশিরভাগ মানুষ স্বার্থপর। এখন প্রশ্ন হলো, তাহলে কি তুমি একা হয়ে যাবে? তুমি কি কাউকে বিশ্বাস করবে না? তুমি কি সবকিছু ছেড়ে দেবে? না, কখনোই না। কারণ এই পৃথিবী যেমন স্বার্থপর, তেমন এই পৃথিবীতে সফল হওয়ার সুযোগও অসীম। বাস্তবতাকে ব্যবহার করতে শিখো। হ্যাঁ, বাস্তবতাকে ব্যবহার করতে শিখো। বুদ্ধিমান মানুষরা কখনো বাস্তবতা নিয়ে কাঁদে না, তারা বাস্তবতাকে ব্যবহার করে। যদি সবাই নিজের স্বার্থ দেখে, তাহলে তুমি নিজের উন্নতির দিকে ফোকাস করো। এটাই স্বার্থপরতা না, এটা সেলফ রেসপেক্ট। নিজের ভ্যালু তৈরি করো। এই পৃথিবীতে তুমি ততটাই গুরুত্বপূর্ণ যতটা তোমার ভ্যালু। তোমার স্কিল কি? তুমি কি জানো তুমি কি করতে পারো যা অন্যরা পারে না? যদি তোমার মধ্যে ভ্যালু থাকে, মানুষ তোমাকে খুঁজে নেবে। আর যদি না থাকে, তাহলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না। স্কিলই তোমার আসল শক্তি। তুমি গরিব হতে পারো, তুমি একা হতে পারো, তুমি আজ ব্যর্থ হতে পারো, কিন্তু যদি তোমার স্কিল থাকে, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। আজকের দুনিয়ায় কমিউনিকেশন, ডিজিটাল স্কিল, প্রবলেম সলভিং, লিডারশিপ, এইগুলোই তোমাকে আলাদা করে তুলবে। ইমোশন দিয়ে না, সিদ্ধান্ত দিয়ে চলো। এই পৃথিবীতে যারা শুধু আবেগ দিয়ে চলে, তারা সবচেয়ে বেশি কষ্ট পায়। কেউ তোমাকে কষ্ট দিল, তুমি ভেঙে পড়লে, তুমি থেমে গেলে, তাহলে তুমি হেরে গেলে।
কিন্তু তুমি যদি কষ্টটাকে শক্তিতে পরিণত করতে পারো, তুমি যদি ফোকাস রাখো তোমার লক্ষ্যে, তাহলে তুমি এগিয়ে যাবে। না বলতে শিখো। হ্যাঁ, না বলতে শিখো। সবাইকে খুশি রাখতে গিয়ে তুমি নিজেকে হারিয়ে ফেলেছো। কেউ তোমার সময় নষ্ট করছে, না বলো। কেউ তোমাকে ব্যবহার করছে, না বলো। কেউ তোমাকে ছোট করছে, না বলো। মনে রাখো, না বলাটা দুর্বলতা না, এটা শক্তির চিহ্ন। সবাই তোমার বন্ধু না, সবাই তোমার জন্য ভালো চায় না। এক দুইজন সত্যিকারের মানুষ থাকলেই যথেষ্ট, বাকিরা শুধু পরিস্থিতির মানুষ। তাই নিজের চারপাশের এমন মানুষ রাখো যারা তোমাকে উন্নত করে। একদিন তুমি বদলে যাবে। আজ যারা তোমাকে অবহেলা করছে, একদিন তারা তোমার সাফল্য দেখে অবাক হবে। কিন্তু তার জন্য তোমাকে এখন কষ্ট সহ্য করতে হবে। তোমাকে এখন একা লড়াই করতে হবে। তোমাকে এখন নিজের উপর বিশ্বাস রাখতে হবে। স্বার্থপর পৃথিবী তোমাকে হারানোর জন্য না, এটা তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি যদি নিজেকে তৈরি করো, তাহলে এই একই পৃথিবী একদিন তোমার জন্য দরজা খুলে দেবে। সময় এসেছে নিজেকে প্রমাণ করার। কথা না, কাজ কথা বলবে। এই পৃথিবীতে কেউ তোমার কথা মনে রাখবে না, কিন্তু তোমার রেজাল্ট সবাই মনে রাখবে। তুমি কি বলেছিলে সেটা কেউ মনে রাখবে না, তুমি কি করেছো সেটাই ইতিহাস হয়ে থাকবে। তাই আজ থেকে কম কথা বলো, বেশি কাজ করো। নিজের প্রমাণ নিজেকেই দিতে হবে। তুমি অনেকবার শুনেছ তুমি পারবে না, তোমার দ্বারা কিছু হবে না, তুমি যথেষ্ট ভালো না। এই কথাগুলোই তোমাকে থামানোর জন্য না, এগুলো তোমাকে জ্বালানোর জন্য। তুমি প্রমাণ করবে তুমি পারো, তুমি পারবে, আর তুমি করেই দেখাবে। চুপচাপ পরিশ্রম করো। হ্যাঁ, চুপচাপ পরিশ্রম করো। সবাইকে বলে বেড়ানোর দরকার নেই তুমি কি করতে যাচ্ছ। প্ল্যান চুপচাপ রাখো, কাজ চুপচাপ করো, উন্নত চুপচাপ করো। তারপর একদিন তোমার রেজাল্ট এত জোরে কথা বলবে যে সবাই অবাক হয়ে যাবে। ব্যর্থতাকে ভয় পেও না। তুমি যদি বড় কিছু করতে চাও, তাহলে ব্যর্থতা আসবেই। তুমি পড়ে যাবে, তুমি হারবে, তুমি কষ্ট পাবে। কিন্তু যারা বারবার পড়ে গিয়ে উঠে দাঁড়ায়, তারাই একদিন সবার উপরে উঠে যায়। নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তোমাকে কেউ অবহেলা করতে পারবে না, তোমাকে কেউ উপেক্ষা করতে পারবে না। তোমার নাম শুনলেই মানুষ সম্মান করবে। এটা রাতারাতি হবে না ঠিকই, কিন্তু এটা অবশ্যই সম্ভব। নিজের গল্প নিজেই লিখো। তুমি কি জানো এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি কি? নিজের উপর বিশ্বাস। হ্যাঁ, নিজের উপর বিশ্বাস। যেদিন তুমি নিজের উপর বিশ্বাস রাখবে, সেদিন থেকে তোমার জীবনের দিক পাল্টে যাবে। একদিন সবকিছু বদলে যাবে। একদিন সবকিছু বদলে যাবে। হ্যাঁ, একদিন সবকিছু বদলে যাবে। আজ তুমি হয়তো একা, আজ তুমি কষ্টে, আজ কেউ তোমাকে বুঝতে পারছে না। কিন্তু যদি তুমি থেমে না যাও, যদি তুমি লড়াই চালিয়ে যাও, তাহলে একদিন তোমার খারাপ দিনগুলো গল্প হয়ে যাবে, তোমার কষ্টগুলো শক্তিতে পরিণত হবে। আর তুমি নিজেই নিজের উদাহরণ হয়ে উঠবে। এই পৃথিবী সবাই স্বার্থপর, কিন্তু তুমি চাইলে এই পৃথিবী নিজের সাম্রাজ্য তৈরি করতে পারো। কেউ তোমাকে সুযোগ দেবে না, তুমি নিজেই সুযোগ তৈরি করো। কেউ তোমাকে বিশ্বাস করবে না, তুমি নিজেই নিজেকে বিশ্বাস করো। কেউ তোমার পাশে থাকবে না, তুমি নিজেই নিজের পাশে দাঁড়াও। মনে রাখো, একদিন তোমার সাফল্য এত বড় হবে যে যারা তোমাকে অবহেলা করেছিল, তারা তোমার নাম নিতে গর্ববোধ করবে। হ্যাঁ, এটাই সত্যি। তুমি তো জানোই এই পৃথিবীর সবাই স্বার্থপর। তাহলে কেন বুঝতে পারছো না? সবাইকে তোমার লক্ষ্য সম্পর্কে কিছুই বলার দরকার নেই। গোপনে মেহনত করে যাও। হ্যাঁ, গোপনে তুমি মেহনত করে যাও। তুমি একদিন সফলতা দিয়ে তাদের জবাব দিয়ে দাও। হ্যাঁ, নিজের সফলতা দিয়ে তাদের জবাব দিয়ে দাও। হ্যাঁ, তুমি পারবে। তুমি ভেঙে পড়ো না, তুমি অবশ্যই পারবে। নিয়মিত কাজ করে যাও, তুমি অবশ্যই পারবে। তোমাকে পারতে হবে, কারণ কি জানো, ওইসব মানুষদের দেখিয়ে দিতে হবে যারা পৃথিবীর মধ্যে সবাই স্বার্থপর, যারা তোমার ভালো চায় না, তাদেরকে দেখিয়ে দিতে হবে। তাই একটু শক্ত হও, ধৈর্য ধরো এবং নিজের লক্ষ্যে কাজ করে যাও। তুমি অবশ্যই পারবে। হ্যাঁ, তুমি অবশ্যই পারবে। তুমি যদি নিয়মিত কাজ করে যাও, কেউ তোমাকে আটকাতে পারবে না। ওইসব আশেপাশের কেউ আটকাতে পারবে না যারা বলে তুমি পারবে না, তোমার দ্বারা কিছু সম্ভব না।
তাদের থেকে একটু দূরে থাকো। হ্যাঁ, তাদের থেকে একটু দূরে থাকো। যখন তুমি সফল হবে, একদিন যারা তোমাকে বলেছিল তোমার দ্বারা হবে না, তারাই তোমাকে কি বলবে জানো? তারাই তোমাকে বলবে এই কাজটা তোর দ্বারা অবশ্যই সম্ভব ছিল। হ্যাঁ, আমি জানতাম তুমি পারবে, তুমি পারবে, আমি এটা অবশ্যই জানতাম। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, কারো উপর বেশি আশা রেখো না। হ্যাঁ, কারো উপরে বেশি আশা রেখো না। নিজের লক্ষ্যে তুমি একাই কাজ করে যাও, তুমি অবশ্যই পারবে। নিয়মিত ধৈর্য ধরে কাজ করে যাও, তুমি অবশ্যই পারবে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমার এই ভিডিও থেকে তুমি কি শিখতে পেরেছো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর তুমি এখন যে পরিস্থিতির মধ্যে আছো এবং যেটা তোমার প্রয়োজন সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। হয়তো পরবর্তী ভিডিওটা তোমার জন্যই তৈরি হতে পারে।